ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 13.1-এর উৎপাদকের বিশ্লেষণগুলো নিয়ে চলে আসছি। তো দেখো, আমি প্রথম 2-এর দাগের 1-এর অঙ্কটা শুরু করছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। আচ্ছা, আমরা প্রথমে যে উপরে যে অঙ্কটা দিয়ে আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6, আমরা এ প্লাস বিকে একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নেব যাতে উৎপাদকে বিশ্লেষণ করতে আমাদের সুবিধে হয়। ঠিক আছে, দেখো এখানে মাইনাস 6, তো এখানে দেওয়া আছে। দেখো এখানে যদি আমরা 6কে যদি ভাঙি, একটা 3 একটা 2, তাহলে গুণ করলে 6 হচ্ছে, বিয়োগ করলে এখানে কত হচ্ছে, বিয়োগ করলে এখানে 1 হচ্ছে, কিন্তু এখানে কত আছে 5, তাহলে এটা হবে না। আর দেখো 6 থেকে 1 বিয়োগ করলে 5 হচ্ছে, গুণ করলে 6 হচ্ছে, বিয়োগ করলে 5 হচ্ছে, তাহলে আমরা এইটাকে নেব। তাহলে কি লিখে নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 6। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস প্লাস এক্স মাইনাস 6। দেখো দুটো থেকে কত কমন যাবে, এক্স কমন যাবে, এক্স মাইনাস 6 প্লাস এখান থেকে কিছু কমন যাবে না, মানে 1 কমন যাবে, এক্স মাইনাস 6। দেখো দুটো সেম হচ্ছে, তাহলে এক্স মাইনাস 6, আর যেটা পেন্ডিং পড়ে রইল এক্স প্লাস 1। ঠিক আছে, কিন্তু এখানে তো প্রথমে এক্স ছিল না, এখানে কি ছিল, এ প্লাস বি ছিল, তাহলে আমাকে এটা রিপ্লেস করতে হবে। দেখো এক্সের মান বসিয়ে পাই, তাহলে এ প্লাস বি মাইনাস 6 আর এ প্লাস বি প্লাস 1। ঠিক আছে, কমপ্লিট হলো। দেখো 2-এর দাগের অঙ্কটা কি আছে, সেম টাইপের অঙ্ক আছে, সেম টাইপের অঙ্ক আছে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে এটাকে আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম জন্য এক্স স্কোয়ার মাইনাস 2xকে ধরো পি ধরো। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 36। দেখো 36 একটু ভেঙে নাও, 9 হবে, 4 হবে না, তাহলে দেখো বিয়োগ করলে দেখো 5 হচ্ছে, তাহলে পি স্কোয়ার প্লাস 9 মাইনাস 4p মাইনাস 36। তাহলে দেখো পি স্কোয়ার প্লাস 9p মাইনাস 4p মাইনাস 36। তাহলে পি কমন নিলে পি প্লাস 9 মাইনাস 4 কমন নিলে পি প্লাস 9। দেখো মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, তাহলে পি প্লাস 9 হবে, আর যেটা পড়ে রইল পি মাইনাস 4। এবারে পি এর মানটা ধরে নেব, পি এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে পি এর মানটা কত ছিল, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, আর এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। ঠিক আছে, এটা কমপ্লিট হলো। এবার চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 3-এর দাগের অঙ্কটা বইয়ে এই জায়গাটাতে কিন্তু মাইনাস আছে, কিন্তু এটা মাইনাস থাকলে অঙ্কটা হবে না, এটা প্লাস করতে হবে, প্লাস করে দিয়েছি জন্য। ঠিক আছে, স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারকে এক্স ধরি, তোমরা এমও ধরতে পারো, এনও ধরতে পারো, যে কোনো ধরতে পারো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 7। দেখো 63কে 9 7 63 যোগ করো, 16 হবে, এক্স প্লাস 63।
দেখো মাইনাসে প্লাসে মাইনাস, কিন্তু এখানে কি আছে প্লাস আছে, তাহলে এটা কেটে মাইনাস করবো, তাহলে এক্স মাইনাস 9, এটা এক্স মাইনাস 7। এবারে এক্সের মান বসিয়ে পাই, কী ছিল প্রথমে এক্স তো প্রথমে ছিল না, প্রথমে তো এক্স ছিল না, কী ছিল পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। ঠিক আছে, এটা আনসার। দেখো 4 নম্বর অঙ্কটা, এটাকে উৎপাদক করতে হবে। দেখো 5 থেকে 1 বিয়োগ করলে 4 হবে, 5 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, এবারে কতক্ষণ যাবে, এখানে এ স্কোয়ার আছে, এখানেও a টু দি পাওয়ার 4 এর মধ্যেও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার কমন নিচ্ছে, মাইনাস 1 কমন নিলে কত হবে, স্কোয়ার প্লাস 5 প্লাসে মাইনাসে মাইনাস, দেখো দুটো সমান হচ্ছে, তাহলে স্কোয়ার প্লাস 5 আর স্কোয়ার মাইনাস 1। দেখো এই জায়গাটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হবে, একটা এ প্লাস বি একটা এ মাইনাস বি, মানে এ প্লাস 1 একটা এ মাইনাস 1, এ প্লাস 1 একটা এ মাইনাস 1। ঠিক আছে, 5 নম্বর, দেখো 420 দিয়ে আছে, আমরা প্রথমে একটু ভেঙে নিই, নাহলে অঙ্কটা সহজে করতে পারবো না। দেখো 5 দিয়ে যদি প্রথমে ভাঙি, 5 × 40, 41 42, 2 তে 20, 5 4 20, 2 দিয়ে ভাঙো, 2 4 8, 2 2 4, 2 2 4 2 2, 3 7 21। এবারে গুণ তো করলে 420 হবে, বিয়োগ করলে যেন 23 হয়, যেহেতু এখানে নেগেটিভ চিহ্ন দিয়ে আছে তাহলে বিয়োগ করতে হবে। একটু চিন্তা করি যে দেখো 5 দুখানে 10 দুখানে 20, 20 সাথে হবে না, দেখো 7 দুখানে 14 দুখানে 28, 28 থেকে 15 বিয়োগ করলে 23 হবে না, হবে না। দেখো 5-এর সাথে 7 গুণ করো, 35 থেকে 3 দুগুণে 6 দুগুণে 12, 35 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে, 23 হচ্ছে, তাহলে এটাই হবে। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 থেকে 12 বিয়োগ করে এক্স ওয়াই মাইনাস 420। দেখো এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই কমন নেবো, তাহলে এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 মাইনাস এখানে কত কমন নেবো, 12 কমন যাবে। দেখো এক্স ওয়াই 12 যদি যায়, দেখো মাইনাসে প্লাসে মাইনাস 12, 3 দুগুণে 6 দুগুণে 12, সাথে 5 সাথে 35 গুণ করলে 420 হবে, এক্স ওয়াই প্লাস 35 আর এক্স ওয়াই মাইনাস 12। ঠিক আছে, হয়ে গেলো, এটা আনসার ANSW এর। এরপরে নেক্সট অঙ্ক যাই। দেখো 6 দাগের অঙ্কটা কী আছে, দেখো এই অঙ্কগুলো সহজ। দেখো একে ভাঙলে কত হবে, একটা 4 একটা 3, তাহলে যোগ করলে 7 হবে, x⁴ মাইনাস माइनस प्लस है माइनस 3x² प्लस 12 माइनस 4 माइनस 3 को नहीं x² माइनस प्लस है माइनस 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 से प्लस। ठीक है, তাহলে x² মাইনাস 3 আর x² মাইনাস 4। দেখো এই সংখ্যাটা 2 স্কোয়ার না, তাহলে a² মাইনাস b² সূত্রে ভাঙতে পারো।
দেখো এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই যে উৎপাদকের বিশ্লেষণ আমরা শিখতেছি, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো আমাকে কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ডান দিকের বেল আইকনে প্রেস করে রাখবে, যা যখন কিছু নোটিফিকেশান আমি দেবো তখন তোমাদের সবার আগে চলে যাবে, ঠিক আছে। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা দেখো, 12। দেখো 12কে ভাঙলে একটা 4 হবে, একটা 3 হবে, বিয়োগ করলে দেখো 1 হচ্ছে, স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 এ বি মাইনাস 12 স্কোয়ার। দেখো হয়ে গেছে। চলো নেক্সট অঙ্ক যাই, 108। তাহলে 108কে প্রথমে আমরা ভেঙে নেব। দেখো 4 দিয়ে ভাঙলে 4 দোকানে 8 9 10 3 থেকে 28, 4 সাথে 28, 3 9 27, 3 3 9। এবারে যোগ করে 31 করতে হবে। দেখো 3 3 9 3 27, 27-এর সাথে 4 যোগ করো, দেখো 31 হচ্ছে। দেখো এই অঙ্কটাতে সবগুলো প্লাস আছে, সবগুলো প্লাস থাকলে অঙ্ক সহজ হয়, যখন প্লাস মাইনাস থাকবে তখন একটু টাফ হয়। পি কমন গেলে কত, পি প্লাস 27 কিউ, আর এখান থেকে 4 কমন গেলে 4, শুধু 4 কমন যাবে না, 4 কিউ কমন যাবে, কারণ এখানেও কিউ আছে এখানেও কিউ আছে। 4 কিউ কমন গেলে কত, পি প্লাস 27 কিউ, কারণ কিউর সাথে কিউ গুণ করলে কিউ স্কোয়ার হবে, তাহলে পি প্লাস 27 কিউ, পি প্লাস 4 কিউ, কমপ্লিট। নেক্সট অঙ্ক যাই, দেখো এখানে 40 আসছে। দেখো 40কে আমি যদি ভাঙি 8 আর 5 হবে, বিয়োগ করলে দেখো 3 হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে 3 হবে, তাহলে চলো a⁶ প্লাস 8 মাইনাস 5 এ কিউব বি কিউব মাইনাস 40 b⁶, ঠিক আছে। দেখো a⁶ প্লাস 8 এ কিউব বি কিউব মাইনাস 5 এ কিউব বি কিউব 40 b⁶। তো এখানে কত কমন যাবে, বি কিউব এখানেও আছে এখানেও বি কিউব আছে, b⁶ এর মধ্যেও বি কিউব আছে, তাহলে বি কিউব কমনটা নিয়ে নিই। দেখো এখানে সরি একটু ভুল হয়ে গেলো, এখানে বি কিউব না এখানে এ কিউব কমন যাবে, কারণ এখানে এ আছে, তাহলে এ কিউব কমন যাবে এটা। দেখো 5 এখানে বি কিউব কমন যাবে, মাইনাসে প্লাসে মাইনাস,
দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটা সূত্র হবে দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। 8 মানে 2 এর কিউব, 2b এর হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, তাহলে আমরা এই জায়গাটা একটু ভেঙে নেব। কী হবে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি। এ বি কত? 2b প্লাস বি স্কোয়ার, 2b এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস 5b কিউব এ প্লাস বি এ টু দি পাওয়ার 6 মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার। দেখো অঙ্কটা শেষ হয়ে গেল। কিন্তু এই সংখ্যাটা ভাগ যাবে না, মানে এই সংখ্যাটা ভাঙা যাবে না, কারণ 5 কোনো সংখ্যার কিউব না। ঠিক আছে, এখানে 8 2 এর কিউব বলে এইটা উৎপাদকে ভাঙা গেছিলো, কিন্তু এটা ভাঙা যাবে না। ঠিক আছে, চলো